আজকে আমরা ক্লাস 10-এর রাশিবিজ্ঞান অধ্যায়ের কোষে দেখি 26.1 এই ভিডিওতে আমরা আলোচনা করব 11 নম্বর। দেখো এই যে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, মানে 11 থেকে 14 চারটা অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। আর যারা নতুন, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের বইয়ে সমস্ত অঙ্কের সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি 8, 9, 10, যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এই অঙ্কের জানতে গেলে আমাদের প্রথমে সূত্র জানা জরুরি, যেটা আমরা ভিডিও পার্ট 1-এ আমরা করেছি, ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো। দেখো আমরা এবার 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বর আলোচনায় সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখিও গড় বয়স নির্ণয় করি। দেওয়া আছে নির্দিষ্ট একটা বয়স 30 থেকে 34, একদম 55 থেকে 59। রোগীর সংখ্যা দেওয়া আছে 10, 12, 15, 6, 4, 3। এটা প্রশ্ন আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমরা এবার ছক করব। বয়স যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখলাম, যেটা আমাদের উপরে দেওয়া আছে, এই যে উপরে যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখলাম। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা যখন আমরা বের করব, দেখো শ্রেণী সীমানা বের করার নিয়ম হলো এই অঙ্কটার ক্ষেত্রে এই লাইনটা থেকে 0.5 বিয়োগ, মানে 8 আনা মনে করো, 0.5 আমরা এই লাইন থেকে বিয়োগ করব। তাহলে 30-এর মধ্যে যদি 0.5 বিয়োগ করি তাহলে 29.5। আবার এই লাইনটাতে 8 আনা বা 0.5, যাকে বলে 8 আনা, স্থায়ীভাবে বললাম। যেটা কি এখানে কি 34 আছে, 0.5 যোগ করব, তাহলে কত 34.5। একইভাবে নিচের দিকে কত 35-এর মধ্যে 0.5 বিয়োগ করলে 34.5। 39-এর সঙ্গে 0.5 যদি যোগ করি তাহলে 39.5। এইভাবে করে আমরা সম্পূর্ণ শ্রেণী সীমানাটা বের করলাম। এবার রোগীর সংখ্যা, যেটাকে আমরা পরিসংখ্যা বা FI হিসাবে চিহ্নিত করি। তো রোগীর সংখ্যা যেটা দেওয়া আছে 10, 12 থেকে একদম 3, আমরা রোগীর সংখ্যা ঘরে লিখলাম। এবার শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক আমরা এর আগের ভিডিওতে বলেছি কিভাবে শ্রেণী মধ্যক বের করতে হয়। তাহলে এই দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 30 আর 34 যোগ করলে 64 হয়, 64-র অর্ধেক হলো 32 লিখলাম। এটার একটা শর্টকাট পদ্ধতি আমি তোমাদের কিন্তু বলেছিলাম, যে কি প্রথম একটা বের করে নিব, কত হচ্ছে দেখলাম 32, দেখবো কত যোগ হয়েছে, 30-এর সঙ্গে 2 যোগ হয়েছে 32। প্রতিটা এই লাইনের প্রতিটা নাম্বারের সঙ্গে আমরা 2 যোগ করে দিব, যাতে শর্টকাটে বেরিয়ে আসবে। তারা 35-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 37। দেখো 35 আর 39 যদি আমরা যোগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু 37 হবে। ক্লিয়ার? আচ্ছা 40 যোগ করব 42, 45, 47, 50, 52, 55, 57 হবে। এবার ইউআই এর মান বের করার নিয়ম। দেখো ইউআই বের করার নিয়ম হলো এক্সআই সঙ্গে আমরা হলে কি করব, যে এটা আমরা বিয়োগ করব, তাই তো, দিয়ে 5 দিয়ে ভাগ। আচ্ছা 5 দিয়ে ভাগ কেন, এই দুইটা বিয়োগ করলে আমাদের 5 দাঁড়ায়। তাহলে এবার দেখো প্রথমে কয়টা লাইন আছে, দেখো একটা লাইন, দুইটা লাইন, 3টা, 4টা, 5টা, 6টা। 6-এর অর্ধেক কত 3, তার 3টার পরে আমরা শূন্য ধরবো, তার 1, 2, 3, 3-এর পরে আমরা শূন্য ধরলাম। উপরে একটা ঘর মানে -1, আর একটা ঘর মানে -2, আর একটা থাকলে -3 লিখতাম। এইভাবে করব উপরে, নিচের দিকে 1, 2, 3। এবার দেখো ইউআই আর এফআই মান বের করার নিয়ম। তাহলে 0-0-র সঙ্গে আমি যদি পরিসংখ্যা 15 গুণ করি তাহলে 0 হয়। 12-র সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 12কে 12, মানে -12। আর 10-এর সঙ্গে যদি 2 গুণ করি 10 দুগুণে 20, মানে -20। একইভাবে 6-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 6-কে 6। 4-এর সঙ্গে যদি 2 গুণ করি 4 দুগুণে 8। 3-এর সঙ্গে 3 গুণ করি 3 3-কে 9। এবার আমরা সামেশন এফআই এর মান বের করব। তাহলে এটা সবটাই যদি যোগ করি, তাহলে যোগ করে আমাদের মান দাঁড়াবে 50। তাহলে সামেশন এফআই এর মান হলো 50। একইভাবে এটা দেখো 6, 8, 9 যোগ করে যেটা হবে তার সঙ্গে 30 আর 12 যোগ করে 32 হয়। এই দুটো বিয়োগ করে আমাদের -9 দাঁড়াবে। ক্লিয়ার? এবার আমরা সূত্র জানি, যে নির্ণয় গড় বয়স বের করার সূত্র, যে a প্লাস সামেশন ইউআই এফআই বাই সামেশন এফআই।
গুণ এইচ, এটা কিন্তু আমাদের একটা সূত্র। তাহলে এর মান কত হবে? এর মান হলো 42। দেখো যেখানে আমরা শূন্য ধরেছিলাম তার মধ্যমানটাকে বলা হয় আমরা এর মান হিসাবে ধরব। তাহলে এর মান হলো 42, প্লাস চিহ্ন দিলাম, সামেশন ইউআই এফ আই এর মান কত? 9 মাইনাস 9 লিখলাম, সামেশন এফ আই এর মান 50 লিখলাম, গুণ এইচ এর মান হলো 5 কেমন করে হলো? দেখো এটার সঙ্গে এটা মানে প্রতিটাই যদি বিয়োগ করো, 34.5 এর সঙ্গে 39.5 যদি বিয়োগ করি 5 হবে। একইভাবে প্রতিটাই যদি আমরা এইভাবে পাশাপাশি বিয়োগ করি তাহলে 5 হবে, ওই জন্য আমরা এইচ এর মান 5 ধরলাম। ক্লিয়ার? এবার 42 লিখলাম। এবার প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস বলে মাইনাস দিয়েছি। এবার 9 সঙ্গে 5 গুণ করলে 5 9 45, 45কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে 0.9, তাহলে 42-এর মধ্যে 0.9 যদি বিয়োগ করি তাহলে 41.1, তাহলে আমাদের উত্তর হলো গড় বয়স তাদের 41.1। তাহলে আমরা 11 নম্বর প্রশ্নের সমাধানটা করলাম। এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্ন কোষে দেখি 26.1-এর কি লেখা আছে? নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণীর সীমা দেওয়া আছে একদম 55 থেকে 64, আর পরিসংখ্যা দেওয়া আছে 3 6 18 20 10 3, এটা দেওয়া আছে। তাহলে আমরা আগের মতোই ছক করব। শ্রেণীর সীমা লিখলাম, শ্রেণীর সীমা না, শ্রেণীর সীমা যেটা আমাদের দেওয়া আছে 5 থেকে 14 থেকে একদম উপরের লাইন সবটাই, সেটা শ্রেণীর সীমার ঘরে লিখলাম। আর শ্রেণীর সীমানা, শ্রেণীর সীমানা বের করার নিয়ম এর আগের অঙ্কটাতে 11 নম্বর অঙ্কতে তোমাদের আমি কিন্তু বুঝালাম যে এই লাইন থেকে শুধুমাত্র 0.5 আমরা বিয়োগ করব। তাহলে 5-এর মধ্যে 0.5 বিয়োগ করলে 4.5 মানে 4.5। ক্লিয়ার? একইভাবে এই লাইনটা, এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে 0.5 আমরা যোগ করব। তাহলে 14-এর সঙ্গে 0.5 যোগ করলে 14.5। একইভাবে নিচে 15-এর মধ্যে 0.5 যদি বিয়োগ করি তাহলে 14.5, 24-এর মধ্যে 0.5 যদি যোগ করি তাহলে 24.5। এরকম করে আমরা শ্রেণী সীমানা সবটাই লিখলাম। এবার পরিসংখ্যা দেখো বইতে দেওয়া আছে 3 6 18 20 10 3, তাহলে পরিসংখ্যার ঘরে যেটা মান দেওয়া আছে আমরা সেটাই লিখলাম। এবার শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমা বলা হয়। শ্রেণী মধ্যমা বের করার নিয়ম হলো কি, এই দুইটা যোগ করব, 5 আর 14 আছে না, যোগ করবে, যোগ করে যেটা হবে তার অর্ধেক। তাহলে দেখো যে 14 আর 5 যোগ করলে 19, 19-এর অর্ধেক হলো 9.5। ক্লিয়ার? তাহলে আমি শর্টকাট মেথড বলেছিলাম এর আগের অঙ্কটাতে তোমাদের যে দেখব 9.5 হলো, তাহলে এই লাইনের 5-এর সঙ্গে কত যোগ হয়েছে? 4.5 মানে 4.5 যোগ হয়েছে। তাহলে আমরা এটার সঙ্গে 4.5 যোগ করব প্রতিটার সঙ্গে এই লাইনের, তাহলে আমাদের মধ্যমাটা বেরিয়ে যাবে। তাহলে দেখো 15-এর সঙ্গে 4.5 যদি যোগ করি তাহলে 19.5। একইভাবে 25-এর সঙ্গে 4.5 যোগ করলে 29.5, 35-এর সঙ্গে 4.5 যদি যোগ করি তাহলে 39.5, একইভাবে লাস্টেরটা দাঁড়ালো 59.5। এবার ইউআই এর মান আমরা বের করব। এবার বের করার আগে আমরা বলেছিলাম যে কয়টা লাইন আছে দেখব এর নিচের লাইনটা কিন্তু আমরা ধরবো না। তাহলে একটা লাইন 2 3 4 5 6টা লাইন আছে, 6-এর অর্ধেক কত? 3। তাহলে 3টা লাইনের উপরে আমরা 0 ধরবো, 1 2 3, 3টে লাইন তার উপরে 0 ধরলাম। উপরে এক ঘর মানে -1, আবার উপরে আরেকটা ঘর মানে -2, এরকম করে যতটা ঘর থাকবে তত আমরা মাইনাস দিয়ে বসাতে পারি। নিচের দিকে দেখুন যে +1 কিছু নেই, মানে সামনে প্লাস আছে, 1 +2 +3। এবার আমরা ইউআই আর এফ আই এর মান বের করব। এবার তাহলে যদি বের করতে হয় এফ মানে তো এটা, তাহলে ইউ মানে এটা, এটার সঙ্গে পরিসংখ্যা আমরা গুণ করব। প্রথমে 18-র সঙ্গে যদি আমরা 0 গুণ করি তাহলে কত হবে? 18-র সঙ্গে 0 গুণ করলে 18 0 হয়। 6-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 6 6 মানে -6। আচ্ছা, 3-এর সঙ্গে যদি 2 গুণ করি 3 দুগুণে 6 মানে -6। একইভাবে 20-এর সঙ্গে যদি 1 গুণ করি 20 20, 10-এর সঙ্গে যদি 2 গুণ করি 10 দুগুণে 20, 3-এর সঙ্গে এই 3 যদি গুণ করি 3 3 9। তাহলে দেখো পরিসংখ্যা আমরা বের করব, সবটাই যোগ করব, করার পরে সামেশন এফ আই সমান 60, সবটাই যোগ করে কত হলো? 60। একইভাবে এখানে লক্ষ্য করো
যে আমরা কি করব, যোগ কর নিচেরটা যোগ করব যেটা হবে, উপরেরটাও যোগ করে আমরা সেটা বিয়োগ করব। তাহলে সামেশন ইউআই এফ আই সমান সমান দেখো 40 আর 40 20 আর 20 40 আর 9 49, 49-এর মধ্যে 6 6 কত হয় 12, 49-এর মধ্যে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে হয় কত 37। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। এবার আমরা সূত্র লিখব। তাহলে নির্ণয় যৌগিক গড় ফর্মুলা এ প্লাস সামেশন ইউআই এফ আই সামেশন এফ আই গুণ এইচ। তাহলে এর মান কত, এর মান যেখানে আমরা 0 ধরেছিলাম সেটাকে বলা হয় এর মান, 0 ধরেছিলাম তাই না, তাহলে এটা 29.5, তাহলে এর মান লিখলাম 29.5 প্লাস চিহ্ন। তারপর উপরে সামেশন ইউআই এফ আই এর মান কত আমাদের বেরিয়েছে 37 লিখলাম 37, আর নিচে হলো সামেশন এফ আই এর মান 60 বেরিয়েছে 60 লিখলাম গুণ কত এইচ এর মান কি, এই দুইটা বিয়োগ করব প্রতি ক্ষেত্রে 15 সঙ্গে 24 বিয়োগ করলে কত হয় 10, একইভাবে তাহলে কি এইচ এর মান হলো 10 হলো। তাহলে দেখো 29.5 প্লাস এবার 37-এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে হবে, অথবা মনে করো কি এই 0 আর 0 কেটে দিলাম, 37-এর সঙ্গে 1 গুণ করলে 37 হয়, 37কে 6 দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়াবে 6.17। তাহলে এটা দুটো যদি যোগ করি তাহলে 35.67 সামথিং থেকে যাবে, অসীম মিলবে না যেহেতু, ওই জন্য এখানে আমরা প্রায় লিখে দিয়েছি। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হলো আমাদের 35.67 প্রায়। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। শ্রেণীর সীমা বা নম্বর দেওয়া আছে 10-এর কম, 20-এর কম থেকে একদম 50-এর কম। ছাত্রী সংখ্যা 5 থেকে একদম 45 অবধি দেওয়া আছে। দেখো এই রকম অঙ্ক করার ক্ষেত্রে একটু আলাদাভাবে করতে হবে, ভালো করে শোনো। যদি আমাদের প্রশ্নে দেওয়া হয় 10-এর কম, 20-এর কম, এরকম কম কম শব্দটি থাকে তাহলে আমরা 0 থেকে ধরব। তাহলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, ক্লিয়ার? 30 এইভাবে করে ধরবো আমরা, 0 থেকে চালু করব। এবার প্রশ্ন হলো কি, যদি 10-এর কম না হয়ে বলা হতো 10-এর বেশি তাহলে আমরা এইভাবে লিখতাম 10 থেকে 20, ক্লিয়ার? 10 থেকে 20, 0 আর ধরতাম না কিন্তু, ক্লিয়ার? যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এইভাবে করতাম। আচ্ছা, এবার যে ছাত্রী সংখ্যা যেটা দেওয়া আছে সেক্ষেত্রে এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, এটা কিন্তু পরিসংখ্যা দেওয়া নেই, এখান থেকে আমাদের পরিসংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা শ্রেণী সীমা লিখলাম, ছাত্রী সংখ্যা যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, কিন্তু আমরা এখান থেকে পরিসংখ্যা বের করব। পরিসংখ্যা বের করার নিয়ম, প্রথমে যে 5 আছে 5-এ লিখব, লেখার পরে 9 ছিল, এই যে দেখো 9, তারপর 17, 29, 45, এই যে দেখো 9, 17, 29, 45। এবার 5-5-এ লিখলাম, এবার 9-এর সঙ্গে 5 বিয়োগ করব, যেটা হবে সেটা লিখব 4, তাহলে পরিসংখ্যা কত হলো 4। এবারে দেখো 17-এর মধ্যে আবার 9 বিয়োগ করব, পরিসংখ্যা হলো 8। এবার 29-এর মধ্যে 17 বিয়োগ করব, হবে 12। আচ্ছা, এবার 45-এর মধ্যে 29 বিয়োগ করব 16, তাহলে আমার পরিসংখ্যা দাঁড়ালো 5, 4, 8, 12, 16। এটা আমরা কখন করব, যখন প্রশ্নে আমাদের কম অথবা বেশি শব্দটি দেওয়া থাকবে, তখন আমরা এই ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে এই লাইনটাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে যেটা দেওয়া আছে এখানে এটাকে ক্রমযৌগিক পরিসংখ্যা বলা হয়। বিয়োগ করে আমরা পরিসংখ্যা এখান থেকে বের করব। কিভাবে বের করব, প্রথম যেটা লিখবো তারপর পরপর বিয়োগ করে। এবার শ্রেণী মধ্যক বের করার নিয়ম আমরা আগেই জানি যে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে কত হবে 5, তাহলে প্রতিটার সঙ্গে 5 যোগ করব। 10-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 15, 20-এর সঙ্গে 5 যোগ করলে 25, 30-এর সঙ্গে 5 যোগ করলে 35, আর 40-এর সঙ্গে 5 যোগ করলে 45। দেখো 40 আর 85 যোগ করে 2 দিয়ে ভাগ করো, 45 হবে। এবার আমরা কি করব, যে 0 বসাবো, ইউ এর মান বসাবো, ইউআই। তাহলে দেখবো কয়টা লাইন আছে, একটা, নিচের লাইনটা ধরবো না, আগেই বলেছি 2টা, 3টা, 4টা, 5টা, 5-এর অর্ধেক হলো 2.5, মানে 2টা ঘরের পরে, তাহলে একটা ঘর 2টা ঘর, 0 ধরলাম, তার উপরে একটা ঘর মানে -1, তার উপরে একটা ঘর মানে -2, আর নিচে হলো 1, 2। এবার ইউআই আর এফআই মান আমরা বের করব। তাহলে দেখো 0-0-এর সঙ্গে আমরা পরিসংখ্যা 8 যদি গুণ করি তাহলে 0 হয়। এবার এই 4-এর সঙ্গে 1 গুণ করলাম, 4-কে 4 মানে -4। এবার এই 5-এর সঙ্গে 2 গুণ করলাম, 5 × 2 = 10 মানে -10।
আবার 12-র সঙ্গে 1 গুণ করলাম, কিছু নেই মানে এখানে প্লাস আছে, তাহলে 12কে 12। এবার 16-র সঙ্গে 2 করলাম, 16 দুগুণে 32। এবার সামেশন ইউআই এফ আই লেখার পরে দেখো 12 আর 32 যোগ করে যেটা হবে তার মধ্যে 14 বিয়োগ করে, 2 আর 4 যেহেতু 14 হয়, বিয়োগ করো, বিয়োগ করার পরে আমাদের 30 দাঁড়াচ্ছে। আচ্ছা, এটা সবটাই যোগ করব, 5 4 8 থেকে একদম 16 যোগ করার পরে 45 হলো। এবার আমরা নির্ণয় যৌগিক গড় নির্ণয়ে যে সূত্রটি দেওয়া আছে সেই সূত্রটি আমরা এবার লিখব। তাহলে এ লিখলাম প্লাস সামেশন ইউআই এফ আই এর মান কত বেরিয়েছিল 30, আমরা 30 লিখলাম। আর সামেশন এফ আই এর মান 45 গুণ এইচ এর মান 10। দেখো এই দুইটা যদি বিয়োগ করি 40 থেকে 50 10 হয়, তাহলে দেখো 25 লিখলাম। এবার 30 আর 10 যদি গুণ করি 300কে 45 দিয়ে যদি ভাগ করি তো 6.67। এই দুইটাই যদি আমরা যোগ করি তাহলে 31.67 প্রায়। এটা হয়ে গেল আমাদের উত্তর, নির্ণয় যৌগিক গড়। তাহলে 13 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, নিচের তালিকার 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করি। এটা প্রশ্ন দেওয়া আছে, শ্রেণীসীমা দেওয়া আছে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17, এইভাবে করে দেওয়া আছে। তাহলে এর থেকে আমরা ছাত্র সংখ্যা পরিসংখ্যা দেওয়া আছে, এর থেকে আমরা গড় বের করব। তাহলে দেখো শ্রেণীসীমা যেটা ছিল সেটা লিখলাম, ছাত্র সংখ্যা যেটা ছিল সেটা লিখলাম। যেখানে কম অথবা বেশি দেওয়া নেই কিন্তু বলে আমরা এর আগের অঙ্কটার মতো কিন্তু করব না, এটা কিন্তু অন্যভাবে করব। তাহলে পরিসংখ্যা যেটা দেওয়া আছে আমরা সেম লিখলাম। এবার শ্রেণী মধ্যক আমরা বের করব। তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি 2.5। দেখো 4 আর 1 কত হয় 5, 5কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2.5 হয়। আচ্ছা, এবার 9-এর সঙ্গে 4 যোগ করলে 13, 13-র অর্ধেক কত 6.5। একইভাবে 9 আর 16 যোগ করে যেটা হবে 25, এর অর্ধেক হলো 12.5। আর এটা যোগ করে 33, 33-এর অর্ধেক হলো 16.5। এবার আমরা ডিআই এর মান বের করব। তাহলে দেখবো কয়টা লাইন আছে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন। 4-এর অর্ধেক কত 2, তাহলে দুইটা লাইনের উপরে আমরা 0 ধরবো, 1 2, তার উপরে 0 ধরলাম। ধরার পরে D1 এর মান -4, যেহেতু একটা খোপ আছে বলে -4 ধরলাম, আর একটা থাকলে -8। এবার প্রশ্ন হলো আমরা 4 কেন ধরলাম, ক্লিয়ার, 4 আমরা কেন ধরলাম? তাহলে 4 ধরার কারণটা হলো দেখো এই দুইটা বিয়োগ করে, বিয়োগ করার পরে যেটা হবে 3। এখানে অঙ্কটা কিন্তু একটু ভুল দেওয়া আছে, এখানে কিন্তু মানটা অন্য হতো, এখানে মান কিন্তু 3 হতো, এখানে মানটা কিন্তু 3 হতো, 3 না হয়ে D1 এর মান চলে এসেছে। এবার আমরা ডিআই এর মান বের করব। ডিআই এর মান বের করার নিয়ম হলো xi - 6.5, মানে যেখানে আমরা 0 ধরব সেটা আমরা বিয়োগ করব। আচ্ছা, তাহলে দেখো যদি আমরা 0 ধরেছি 6.5 আমরা বিয়োগ করব, তাহলে দেখো 2.5 এর মধ্যে আমরা যেহেতু xi এর মান এটা 2.5 এর মধ্যে 6.5 যদি বিয়োগ করি তাহলে শুধুমাত্র 4 থাকে, ওই জন্য -4। আর একটা ঘর যদি উপরে যেত তাহলে -8 হতো। একইভাবে নিচের দিকে 12.5 এর মধ্যে যদি 6.5 বিয়োগ করি তাহলে কত থাকবে, শুধুমাত্র 6 লিখলাম। আবার 16.5 এর মধ্যে যদি 6.5 যদি বিয়োগ করি তাহলে হবে 10, ক্লিয়ার। এবার ইউআই আর এফআই এর মান আমরা বের করব। তাহলে 0-0-র সঙ্গে যদি 12 গুণ করি মানে পরিসংখ্যা, তাহলে 0 হয় বা 0 হয়। আচ্ছা, এবার 6-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 4 6 24 -24। এবার 26-এর সঙ্গে যদি 6 গুণ করি 156, আর 20-র সঙ্গে যদি 10 গুণ করি 200। তাহলে সামেশন ডিআই এফআই এর মান কত হবে, 200-র সঙ্গে 156 যোগ করে 356, এর মধ্যে 24 বিয়োগ করব, মানে কত হবে 332। আচ্ছা, এবার হলো কি পরিসংখ্যা সামেশন এফআই এর মান হলো সবটাই যোগ করব, হয় 64। এবার হলো ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড়, যেটা আমাদের সূত্র জানি, সূত্রটা লিখলাম। এ প্লাস সামেশন ডিআই এফআই সামেশন এফআই। এখানে এইচ লিখবো না, কিন্তু এটা নর্মাল গড় প্রথমে যেটা অঙ্ক করিয়েছিলাম ওই সূত্রে অনুযায়ী করছি। তাহলে এর মান মানে হলো মধ্যমা কত আছে 6.5, তাহলে আমরা মধ্যমা লিখলাম 6.5, প্লাস চিহ্ন দিলাম। সামেশন ডিআই এফআই এর মান বেরিয়েছিল 332,
332 লিখলাম, আর সামেশন এফ আই এর মান 64 লিখেছি। তাহলে দেখো 6.5 প্লাস 332কে 64 দিয়ে যদি ভাগ করি তাহলে 5.19 হবে। এই দুইটা যোগ করে আমাদের দাঁড়ালো 11.69। তাহলে এটা প্রায়, মানে এটা অসীম, আরও সামথিং চলতে থাকবে। পয়েন্টের পরে আমরা দুইটা নাম্বারেই নিয়েছি। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল 11.69। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম 11, 12, 13, 14 চারটা অঙ্ক আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। এর আগের অঙ্ক তোমরা যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।